আমরা আমাদের জীবনের সবথেকে সুন্দর সময় তা বোঝার আগে কাটিয়ে ফেলি, সেটা হচ্ছে আমাদের বাবা মার সাথে কাটানো টাইম। আর আমি এখন ওই সময়টা কাটাচ্ছি, আর সেই জন্য প্রতিটা মোমেন্ট আমি চাচ্ছি ক্যাপচার করে রাখতে, যাতে বাবা মার সাথে কাটানো মোমেন্টগুলো সবসময় আমি চেরিশ করতে পারি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালটা খুবই ভালো গিয়েছে, কারণ গত রাতে আর্জেন্টিনা ফাইনালে চলে গিয়েছে, আর সকাল থেকে তো দেবের গানে নাচের উপর নাচ চলছে। অ্যান্ড তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড এই যে আমি লিলি ফেস ওয়াশটা ইউজ করছি, এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। অ্যান্ড এরপর আমি একটা কফি বানাচ্ছিলাম, আম্মু এই নতুন কফি মেশিনটা কিনেছে, এটা দিয়ে ফ্রথ করা যায়। সো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, লাইক 10 মধ্যে আমি 7 দিব। দেন কফিটা খাওয়ার পরে আমি একবারে ব্রাঞ্চ করে ফেললাম, মানে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে, কারণ সকালে কিছুই খাই না। আম্মু মজার পোলাও গরু মাংস রান্না করছিল। এরপরে দেখলাম আব্বু কাঁচা খেজুর নিয়ে আসছে, যেটা আমি অনেক পছন্দ করি। অ্যান্ড এরপরে হচ্ছে ডিম আনছে, এই ডিমটা দেখে আমার মনে হলো যে একটু কেক বানাই। মানে যারা কেক বানাতে পছন্দ করে তারা হচ্ছে ডিম দেখলেই তাদের মনে হয় যে একটু কেক বানাই। আর তোমরা কেকের রেসিপি চাইলে আমাকে বললো, আমি একদিন দিয়ে দিব, যদিও আমি এখন আন্দাজ করে বানাই, মাপঝোক করে বানাই না। এটা একটা অরেঞ্জ কেক ছিল। আমি কিন্তু পার্সোনালি বাসায় যে কেকগুলো ফ্রস্টিং ছাড়া হয় ওগুলো খেতে এতটা পছন্দ করি না, বাট আমার আম্মু হচ্ছে ফ্রস্টিং সহকারে কেক খেতে পছন্দ করে না। আম্মুর জন্যই মেনলি এই অরেঞ্জ কেকটা বানানো। আর আমি হচ্ছে গিয়ে এত পারফেক্টলি বানাতে পারি না, বাট যেরকম বানাতে পারি আমার বাসায় মানুষ খুবই পছন্দ করে। অ্যান্ড উপরে কালারটা দেখে আমার নিজের মনটাও খুশি হয়ে গিয়েছে যে এত সুন্দর একটা কালার আসছে। আর সফটনেসটা তোমরা দেখতেছো কত সফট হয়েছে। আমি লেমন জেস্টও ইউজ করেছিলাম এটার মধ্যে। দেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে একটু পড়াশোনা করা যাক, কারণ জীবনে আর যাই করি না কেন পড়াশোনা তো মিস দেওয়া যাবে না। তো একটু পড়াশোনা করে নিলাম, আর কিছু মেইলস চেক করা ছিল, ওই মেইলগুলো দেখে নিলাম। এরপরে আমার বাসায় যে আন্টিটা কাজ করে তার মেয়ে আমাকে বললো যে সামনে নাকি মেলা হচ্ছে, আর দ্যাটস ওয়াই আমি আব্বুকে ঘুম থেকে তুলে জোর করে এখন মেলায় নিয়ে যাচ্ছি। বাবার হাত ধরে ধরে সুন্দর করে গুড গার্লের মতো করে মেলায় যাচ্ছি। লিটারেলি আব্বুকে ঠিক মতো কাপড় পরারও টাইম দেয়নি, বাসার কাপড় পরে চলে গেছে, আর আমিও বাসার কাপড় পরে চলে গেছি। দেন যাওয়ার পরে এই যে মেলায় এইসব জিনিসগুলো দেখে এত নস্টালজিক লাগতেছিল। ছোটবেলায় না আমি আমার বাসার সামনে মেলায় যাইতাম, আর সারাদিন ধরে মেলায় ঘুরে ঘুরে দেখতাম কি কিনবো, কারণ সন্ধ্যার সময় আম্মু যখন যাবে তখন কিনবো, কারণ আমার হাতে তো টাকা দিত না। আমি সারাদিন চয়েস করে রাখতাম যে আমি এটা কিনবো এটা কিনবো। তারপরে এই যে এই জিলাপিগুলো আব্বু কিনে আনছে, যদি আমি জিলাপিও খাই না, আর এই মোটা জিলাপি তো একদমই না। অ্যান্ড এই জিনিসগুলো না আমি আসলে ছোটবেলার দেখে এত ভালো লাগতেছিল, মানে এতদিন পরে দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। দেন এখান থেকে এই যে দেখো কত সুন্দর মাটির হাড়ি পাতিল, মনে চাচ্ছিল আমি সবগুলো নিয়ে যাই, বাট সবগুলো আসলে ঢাকায় টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি এখান থেকে 3টা ট্যাপা পুতুল কিনছি, যেটার জন্য আম্মু বাসায় আসার পরে খুবই ঝাড়ছে আমাকে আর আমার আব্বুকে, যে কেন আমাকে কিনে দিছে আর আমি বাচ্চাদের মতো এটা কেন কিনা। আসলে মেলা থেকে কিছু না কিনে আনলে ভালো লাগতো না। অ্যান্ড এরপরে আমি এটা খেলাম, এটা আমার অনেক পছন্দ। আর সন্ধ্যার সময় তো লক আপ দেখছি, তোমরা আমার লক আপের কমেন্ট্রি অনেক পছন্দ করছো, থ্যাংক ইউ সো মাচ। আমার রিভিউটা দিতে অনেক ভালো লাগছে। অ্যান্ড বাই দ্য ওয়ে এই চামলাটাকে আমার এত বিরক্ত লাগে, ও প্যামির সাথে শুধু একটা লাভ ট্রায়াঙ্গেল বানাতে চাচ্ছে। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।